বাড়ি ছিল ভাঙে চুড়ে সব দেওয়া হয়েছে। আছি এখন তাও একটু জানাই ওই ভিজি বৃষ্টিতে আর থাকি। এখন আমরা রান্না করতে পারছি না, কিছু খেতেও পারছি না। আমাদের উঠেই যেছে, ঘর ভাঙে যেছে। কি কি দিল? মাছ, ডাল, খাবার বলা। কি কি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন, এক টুকরো মাছও তুলে দেওয়া হচ্ছে। আমার পরিবার একটা ছোট্ট ঘর নিয়েছি ভাড়া 1,500 টাকা, সেখানে থাকে, আমরা এখানে থাকি। দেখুন কি অবস্থা, ওনার চোখে জল। এই তো কাজ করছি, কি কাজ করবো বলেন, এখন তো কাজ নেই কিছু, বসে কাজ ওই সিপিএমরা খেতে দিচ্ছে তাই খাচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। দেখছেন হাবড়া স্টেশনের পাশেই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর অফিস। এখানে আশুতোষ কলোনি, হিজলপুকুরিয়া, হাবড়া। প্রতিদিন এখানে আপনারা শুনেছেন সাম্প্রতিককালে রেলের পক্ষ থেকে সমস্ত বস্তি এবং দোকানগুলোকে ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে কমিউনিটি কিচেন চলছে, যেখানে প্রতিদিন এই অভুক্ত মানুষগুলোকে দুবেলা খাওয়ার ব্যবস্থা করেছে সিপিআইএম এর পক্ষ থেকে এবং সহযোগিতা করছে এখানকার সাধারণ মানুষ। দেখছেন আপনারা লাইন পড়ে গেছে খাবারের জন্য। আমি একটু কয়েকজনের সঙ্গে কথা বলে নেব। এখানে কি জন্য এসেছেন? এখানে আসে আমরা খাবারের জন্য। খাবারের জন্য? খাবারের জন্য। আচ্ছা, এখানে আপনাদের কি বাড়ি ছিল? বাড়ি ছিল ভাঙে চুড়ে সব দেওয়া হয়েছে। ভেঙে চুড়ে দিয়েছে? দিয়েছে। এখন কোথায় থাকেন? এখন ওই ত্রিপলের তলে থাকতে হয়। ত্রিপলের তলায় থাকেন? নাই সেরকম ত্রিপল না দেখলে বিশ্বাস করবেন না। হ্যাঁ, বর্ষা পরে ওই ভিজে পড়ে থাকতে হয় আমাদের। এখান থেকে বিধানসভায় যে জিতলো তিনি আপনাদের কাছে এই আপনাদের অসহায় অবস্থায় এসেছিলেন? আসেনি, এসছে শুধু সিপিআইএম? হ্যাঁ হ্যাঁ, ওরাই দেখে শুনে যাচ্ছে, তারপরে আমাদের খাবারের ব্যবস্থা করছে। আপনারা কি এখানে একই কাজে এসেছেন, খাবার নিতে? হ্যাঁ তো আপনাদের কি বাড়ি ছিল? হ্যাঁ, সেটা কি হলো? ওই যেন বানিয়ে শিখিয়ে দিস সব। সব ভাঙিয়ে চুরে হ্যাঁ দিয়েছে? সব এখন আছেন কোথায়? ওই জায়গায় আছি এখন তাও একটু জানাই ওই ভিজি বৃষ্টিতে আর থাকি। আসুন, দেখছেন কি অবস্থা, গরিব মানুষ তাদের দুমুঠো অন্নের জন্য আজকে কিভাবে এখানে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। ভেতরে কমিউনিটি কিচেন চলছে, আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাব, আরও দু একজনের সঙ্গে কথা বলে নিই। আমাদের সব বাড়িঘর সব ভেঙে দিয়েছে। এখন আমরা রান্না করতে পারছি না, কিছু খেতেও পারছি না। আমরা এইসব খাচ্ছি। সিপিএম ছাড়া আর তো কেউ আপনাদের পাশে দাঁড়ায়নি? না, কেউ আমার পাশে কেউ দাঁড়ায়নি। এখানে কি দুবেলাই খাবার পান? হ্যাঁ, আমার দুবেলাই খাবার পাচ্ছি। মাসি, এখানে কি খাবার নিতে এসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন? আমাদের উঠেই যেছে, ঘর ভাঙে যেছে। ঘর ভাঙিয়ে দিয়েছে? হ্যাঁ, তো বাড়ির লোকজন সব এই বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় আছেন? ভাড়া বাড়ি। ভাড়া দিতে পারবেন? আয় তো নেই। ওই কোনো রকম, ওই চলে কি চলে না। তো রাত্রিবেলা হঠাৎ করে বুলডোজার দিয়ে ভেঙে দিল ঘর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ঘরে যা জিনিসপত্র ছিল সব নিতে পেরেছিলেন? ওই নিচে কোনো রকম নিচে। সিপিআইএম এর পক্ষ থেকে যে দল গত 21 সালের বিধানসভায় শূন্য হয়ে গিয়েছিল, তারপরে এবারের বিধানসভায় একটি আসন পেয়েছে, কিন্তু তারপরেও আজকে কিন্তু সেই লাল ঝান্ডাই এই গরিব মানুষগুলোর পাশে। একমাত্র সিপিআইএম এর পক্ষ থেকেই কিন্তু গরিব মানুষকে দুবেলা অন্তত যারা নিরন্ন তাদের ভাত তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। সরকার থেকে কোনো ত্রিপলও পাচ্ছে না। আপনি কি খাবার পেলেন? কি কি দিল? মাছ, ডাল, খাবার বলা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি প্রতি দুবেলা এখান থেকে খাবার নিচ্ছেন? একবার। আচ্ছা, আর এমনি আপনার বাড়ি ঘরদোর সব ভেঙে দিয়েছে? হ্যাঁ। ঠিক আছে, আসুন আমরা এবারে একটু ভেতরে যাই। দীর্ঘ লাইন, দেখতে পাচ্ছেন কত বড় লাইন। এখানে দেখুন কমিউনিটি কিচেন চলছে সিপিআইএম এর পক্ষ থেকে। একমাত্র গরিব মানুষের পাশে এই লাল ঝান্ডাই থাকে এবং আছে, সেটা আবারও একবার প্রমাণিত। আমি একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে যে কিভাবে মানুষকে খাবার দেওয়া হচ্ছে, কি কি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন। এক টুকরো মাছও তুলে দেওয়া হচ্ছে, বাঙালির খাবার। আবার দাদা বলছেন যে আবার লাগলে আবারও দেওয়া হবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আন্তরিকতার কোনো অভাব নেই। আজকে এইভাবে সিপিআইএম এর পক্ষ থেকে আবারও বলছি, এই দুর্দিনে গরিব মানুষদের পাশে, অসহায় মানুষদের পাশে লাল ঝান্ডাই দাঁড়ায়, সেটা আরেকবার প্রমাণ হলো। আজকে 16 দিন এইভাবে চালাচ্ছেন। আমি এখানকার যারা কর্মকর্তা আছেন সিপিএম এবং সিআইটিউর, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব কিভাবে এই যে খাবারগুলো কিভাবে জোগাড় তারা করছেন, এই মানুষের হাতে কিভাবে তারা তুলে দিচ্ছেন, সেইটা আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আমি পেয়ে গিয়েছি ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্ব, সিআইটিউর নেতৃত্ব। আপনার নামটা? প্রসেনজিৎ দত্ত।
প্রসেনজিৎ দত্ত, আপনাকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো কুর্নিশযোগ্য কাজ করছেন। সেই করোনার সময় আমরা দেখেছিলাম যাদবপুরে সিপিআইএমের পক্ষ থেকে যেটা শ্রমজীবী ক্যান্টিন চালু হয়েছিল এবং এখনও চলছে অসহায় মানুষদের পাশে দাঁড়াবার জন্য। আপনারা তো অনেকটা সেই ধরনেরই কাজ করছেন, তো এটা কবে থেকে চালু করেছেন? আমরা চালু করেছি গত 15ই জুন, যখন রেল প্রশাসন এবং রাজ্য প্রশাসন তাদের যে দানবিক কাজ, তাদের মূল যে দায়িত্ব ছিল যে এই অঞ্চলের গরিব মানুষকে রক্ষা করা, তার বিপরীতে যে মানুষকে আশ্রয়হীন করেছে, কর্মহীন করেছে, সে 15 তারিখ সারা রাত ধরে যে তাণ্ডব হয়েছে, তার পরের দিনই 16 তারিখ থেকেই আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখেই আমরা এই কাজ শুরু করেছি এবং সেই কাজ এখনো পর্যন্ত চলছে। আজ 16তম দিন। দুপুরবেলার আহার আমরা এখন দিচ্ছি, আচ্ছা, মোটামুটি ভাবে আমরা দেবো, রাত্রেও আমরা দেবো। আচ্ছা, মোটামুটি কত মানুষ নেয় দিন রাত মিলিয়ে? এখন প্রায় সংখ্যাটা প্রায় 400-র কাছাকাছি পৌঁছেছে। তো 400 লোককে এইভাবে দুবেলা যে আপনারা খাবার দিচ্ছেন, আবারও বলছি এটা কুর্নিশযোগ্য কাজ, একমাত্র লাল ঝান্ডাই পারে। তো আপনারা এই সমস্ত মেটেরিয়াল, এই চাল, ডাল, আলু, ডিম, তেল, মাছ, এগুলো কিভাবে ব্যবস্থা করছেন? অসংখ্য মানুষ আমাদের সাহায্য করছেন, অসংখ্য মানুষ বহু জায়গা থেকে, শুধু স্থানীয় নয়, আমাদের কলকাতা থেকে এমনকি রাজ্যের বাইরে থাকা মানুষ যারা হাবড়ায় থাকতেন কোনো এক সময়, তারা খবর পেয়েও তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের হাবড়া, অশোকনগর, পার্শ্ববর্তী অঞ্চল, আমাদের গ্রামাঞ্চল, সব জায়গার থেকে মানুষ আসছেন সাহায্য করার জন্য। আপনার নাম? আমার নাম নকুল কর্মকার। তো আপনার তো এই বাড়ি টাড়ি সবই দেখছি ভাঙা, রেল ভেঙে দিয়ে গেছে, এটা কবে ভাঙ? এটা ভাঙলো 16 তারিখ, 16 তারিখ না 17 তারিখ এরকম, এই টাইমে আর কি। তো আপনাদের নোটিশ দিয়েছিল? নোটিশ দিয়েছিল, নোটিশ দেওয়ার সময় যা খুব তাড়াতাড়ি নোটিশ দিয়েছে, নোটিশ দেওয়ার কিছুদিন পরই ফটাফট করে, মানে কোনো টাইম নেই আর কি। ও আচ্ছা, তা আপনার যেদিনকে ভাঙলো এটা কি দিনের বেলা না রাতের বেলা? রাতের বেলা। রাতের বেলা। হ্যাঁ, তখন আপনারা কি করছিলেন? ঘরেই ছিলেন? আমরা ঘরে একদম দেখে ঘরেতে বেরিয়ে গেছিলাম। তা বউ বাচ্চা নিয়ে বেরিয়ে গেলেন? হ্যাঁ, অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, জিনিসপত্র অনেক নিতে পারিনি, ঘরতে ভিতরে পড়ে আছে সব। আচ্ছা, তো আপনার এমনি পেশা কি, আপনি কি করেন? হকারি মকারি করি। এক এক করে দুজনের সঙ্গেই কথা বলে নেবো। আপনার নাম? আমার নাম নারায়ণ ব্যানার্জি। নারায়ণ ব্যানার্জি। আপনি কি করতেন? আমি এই পুজো আশ্রা করি আর একটু রান্নার কাজ টাজ করি। আচ্ছা, পুজো আচ্ছা করতেন, রান্নার কাজ করতেন। আজকে আপনার পরিবার কোথায়? আমার পরিবার একটা ছোট্ট ঘর নিয়েছি ভাড়া 1,500 টাকা, সেখানে থাকে, আমরা এখানে থাকি। দেখুন কি অবস্থা, সামান্য পুজো করে দিন গুজরান করতো সেই ভদ্রলোকের আজকে পরিবার অন্যত্র তাদের রাখতে হয়েছে, নিজে এই জায়গায় থাকেন, ওনার চোখে জল। আজকে এই জিনিসগুলো আমি শুধু এইটুকু আমার ছোট্ট মিডিয়ার মধ্যে দিয়ে রেলকে বলবো, প্রশাসনকে বলবো যে এই জিনিসটা বন্ধ করুন, মানুষকে বিকল্প জায়গা দিন। আপনাদের এইটা কবে ভাঙলো? এই যে 13 তারিখে ওরা ডেট দিয়ে গেছিল, তারপর 14 তারিখে ভেঙে দিল। তখন আপনারা হ্যাঁ। কোথায় ছিলেন? আমরা এখানেই ছিলাম, সবাই যার যার মতন জিনিসপত্র সরিয়ে নিয়েছি, যেটুকু যা পেরেছি। নিতে পেরেছেন? না, যেটুকু যা পেরেছি নিয়ে গেছি, আর যা রয়েছে তা তো রয়েই গেছে। আর ওই প্লাস্টিকের একটু ভাঙা ঘরের ভিতরে আমরা রয়েছি, কোনো তো আর থাকার জায়গা হচ্ছে না ঘরের ভিতরে। বৃষ্টি হলে তো আমাদের হ্যাঁ, ভিজছি, বৃষ্টির মধ্যে ভিজে, জল পড়ছে, কোনো কিছু নেই, আর বেড়া নেই, তারপরে সাপ ঢোকে, বিড়াল ঢোকে, ইঁদুর ঢোকে। আমরা খাওয়া দাওয়া করছি এখানে, সিপিএম পার্টির থেকে এখানে রোজ খাওয়াচ্ছে, এখানে দুপুরবেলা, স্টেশনে রাত্রিবেলা, ওখান থেকে আমরা খাবার নিয়ে আসি, তাই খাই। তাহলে সিপিএম কে মানুষ ভোট দিচ্ছে না, কিন্তু মানুষের জন্য সিপিএম আছে। আছে 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 আছে, আবারও আসবে। আচ্ছা, আপনার নাম? তপন দেবনাথ। কি দেবনাথ? তপন দেবনাথ। তপন দেবনাথ। আপনি কি করেন? হকারি করি ট্রেনে। ট্রেনে? তো এখন তো ট্রেনে হকারি করলে ফাইন হয়ে যাবে। এখন পারছি না তো যেতে। পাচ্ছেন না? না, আর কি করে সংসার কত করবেন? পারছেন, এই লোকের কাজ বাজ করি যখন পাই। একটা সময় ঘর ছিল, এই ড্রেসিং টেবিলে চুল আঁচড়াতেন মাসিমা, এই খাটে শুতেন তার ছেলে। এই রকম একটা পরিবেশ হয়ে গেছে। রেলের বুলডোজার সর্বত্র যে চেহারা নিয়েছে, যে চেহারা পৌঁছে দিয়েছে, সেটাই এখানে হাবড়া স্টেশনের পাশে। তো আপনাদের বাড়ি পুরো ভেঙে দিল হ্যাঁ, সব বাড়ি ভেঙে ভেঙে দিল, কি করবো রাতের বেলায়। রাত্রিবেলা। তো এখন তাহলে তো নিজের বাড়িতে থাকতে পারছেন না, কোথায় থাকছেন? ভাড়া থাকছি, ভাড়া থাকছি। ভাড়া থাকছেন। তা ভাড়া যে দেবেন, কি করতেন আপনি? কাজটা কি করতেন? এই তো কাজ করছি, কি কাজ করবো বলেন, এখন তো কাজ নেই কিছু, বসে খাচ্ছি, ওই সিপিএমরা খেতে দিচ্ছে তাই খাচ্ছি।
আপনাদের বাড়ি ছিল? হ্যাঁ, এটা আমার বাড়ি ছিল। আমরা দুটো ফ্যামিলি বাস করতাম। একটা সামনে একটা মা, বুড়ো মা। আমাদের এই পরিবার 4-5 জন লোক। তা আমি ফুটপাতে ব্যবসা করে খাই। দিন আনি দিন খাই। তা আমাদের যিনি এখন প্রতিনিধি হয়েছেন, উনি আমাদের বলেছিলেন যে রেল যখন তুলবে বা আমি কথা দিয়ে যাচ্ছি, তোমাদের বিকল্প ব্যবস্থা ছাড়া তোলা যাবে না। তা উনি ক্ষমতা আসার পরে কোনোদিনও টাইম দেয়নি। আমাদের দেখছেন কি অবস্থা। আমরা দিন আনি দিন খাই। ফুটপাতে ব্যবসা করি। আমার এক পরিবার আছে, একটা বড় ছেলে আছে, তারপরে দায়িত্ব সবকিছু। আপনি অন্নপূর্ণার ভান্ডার পাচ্ছেন? না, এখনো পাইনি। মানে ফর্ম ফিল আপ করেছেন? ফর্ম ফিল আপ করেছি, অফলাইনে করেছি, অনলাইনেও করেছি। হাবড়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের পাশে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পার্টি অফিস, সেখান থেকেই চলছে এই উচ্ছেদ হওয়া হকার এবং বস্তিদের কমিউনিটি কিচেন। আজকে 16তম দিন। ওনারা প্রতিদিন চালাচ্ছেন এই কমিউনিটি কিচেন, সকাল 1টায় মানে দুপুর 1টায় এবং রাত 8টায়। আজকে যেমন ভাত, ডাল, মাছ, তরকারি আছে। প্রতিদিন যেরম জুটছে, মানুষ যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সেভাবেই তারা গরিব মানুষদের হাতে তুলে দিচ্ছে। মানুষ কীরকম সাড়া দিচ্ছে? মানুষ মোটামুটি ভালোই সাড়া দিচ্ছে, কেননা আমরা 15 তারিখে ভাঙার পরে আমরা এই মানে প্ল্যানিংটা বা এই সিদ্ধান্ত নিতে আমাদের দেরি হয়নি। আমরা 16 তারিখে আমরা শুরু করে দিয়েছি। আমরা 16 তারিখে যখন শুরু করলাম, আমাদের আয়োজন সামান্যই ছিল, 150 জনের মতো একটা আয়োজন করেছিলাম এবং সেটা পরে উত্তর বৃদ্ধিই পাচ্ছে। যেমন আজকে প্রায় 400 ছাড়িয়েছে এবং আমরা প্রথমে শুরু করেছিলাম 2-4টে দিন মানে একবারেই মানে এপারেই করছিলাম। আবার রাত্রের জন্য আমরা মানে ওপারে আমাদের মানে 1 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন যে কলোনিগুলো আছে আমরা সেখানেও আমরা শুরু করেছি। তাতেও ব্যাপক সাড়া। ওখানেও প্রায় মানে 250 মতো লোক প্রতিদিনই খাবার নেয়। নতুন মানুষ কিভাবে আপনাদের কাছে এগিয়ে আসছে কাজ করতে? নতুন আসলে এই যেদিন এখানে 15 তারিখে রাত্রিবেলা যখন ভাঙচুর হলো, সেদিন দাঁড়িয়ে আমরা এখানে দেখেছি মানুষের হাহাকার। মানে রাতারাতি তাদের মাথার উপর থেকে আশ্রয় চলে যাচ্ছে এবং কর্মচ্যুত হয়ে তাদের কী খাবে পরদিন থেকে তারা চিন্তা করছে। এবার সেই সময় দাঁড়িয়ে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তার নেতৃত্বরা আলোচনা করেছে যে পরদিন থেকে আমরা এই লোকগুলো পাশে থাকবো। এইবার আমরা সেই কর্মকাণ্ড শুরু করার পর আমাদের পার্টির বিভিন্ন কর্মী তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন। তারা আমাদেরকে এসে বলছেন আমরা স্বতঃস্ফূর্তভাবে ভলেন্টিয়ারি অর্থাৎ স্বেচ্ছায় শ্রম দেব, যেভাবে দরকার আমরা এদের পাশে দাঁড়াবো, আমরা আছি এবং প্রতিদিনই আমাদের সঙ্গে আমাদের এই ধরনের স্বেচ্ছাসেবকের সংখ্যাও বাড়ছে। আপনারা আজকে কি খাবার দিচ্ছে? আজকে যেমনি আছে হচ্ছে ডাল, মাছ, সবজি, এই খাবারগুলো আছে। মানুষ সর্বত্রভাবে সাহায্য করছে আমাদের এই কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার জন্য। হতে পারেন তারা কেউ অন্য রাজনীতিতে বিশ্বাস করেন, তারাও কি আপনাদের পাশে এসে দাঁড়াচ্ছেন? এটা দলমত নির্বিশেষে সবাই সহযোগিতা করে। মানে যে মানে ওই কমরেড শ্যামলদা, কমরেড জয়ন্তদা যেটা বললো, করোনাকালের সময় আমাদের সাহায্য চাইতে হয়েছিল, কিন্তু এখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছে। মানে যে কেউ 5 কিলো ডাল, কেউ 3 কিলো সর্ষের তেল, কেউ 1 বস্তা চাল, কেউ 1 বস্তা আলু, এরকমভাবে যার যা সামর্থ্য অনুযায়ী আমাদের পাশে দাঁড়াচ্ছে। তা আজকে তো 16তম দিন। এক্ষেত্রে আমি একটু বলি, মানে পেনশনার সমিতিও আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে এবং আমাদের একজন কমরেড, তিনিও পেনশনে অলরেডি চলে গেছেন কয়েক বছর আগে। তিনি খেপে শুধু টাকা দিচ্ছেন। এই পেনশন সেদিন ড্র করে আবার টাকা দিয়ে গেছেন, বলে লাগলাপাত দেবো। এইভাবে মানে পেনশনের সমিতিও আমাদের সাথে মানে সর্বস্তরের উদ্বুদ্ধ আর কি। তো আপনারা তো পেনশন থেকে টাকা দিচ্ছেন, এই 16 দিন চলছে, তো আর কতদিন টানতে পারবেন? আমরা চেষ্টা চালিয়ে যাব আমাদের পার্টির সঙ্গে যুক্ত থেকে যতদিন পারি আমাদের পার্টি কমরেডদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আপনার কিরকম লাগছে? খুব ভালো লাগে এরকম এই যে আমরা যে করছি, এটা আপাতত সর্বত্র তো হয় না। আমাদের এই পার্টির আর এই শ্যামল দাসের এই যে উদ্যোগে এই এলাকার সমস্ত পার্টির কর্মীরা যেভাবে এগিয়ে এসছে এবং বিনা ইয়েতেই সবাই সাহায্য করছে। আপনারা দেখলেন যে সর্বস্তরের মানুষ কিভাবে এগিয়ে আসছে। একজন যুবককেও পেয়ে গেছে, স্বেচ্ছায় শ্রম দিচ্ছে, প্রতিদিন কঠোর পরিশ্রম করছে। ভাই, একটাই শুধু জানার বিষয়, যেটা হচ্ছে এটা তো প্রমাণিত যে লাল ঝান্ডাই গরিব মানুষের পাশে থাকে। তো এই কাজ করে নিজের তো নিশ্চয়ই কোনো আয়ের জায়গা আছে, তো সেগুলোকে সবগুলোকে মিটিয়ে কিভাবে এখানে সময় দিচ্ছে? আমরা আমাদের নিজেদের তো অবশ্যই আয়ের জায়গা আছে, সেগুলোকে সকালবেলা সেখানে টাইম দিতে হচ্ছে, সকালবেলা সেগুলো কমপ্লিট করে এসে তারপরে এখানে যেটুকু পারছি সময় দিচ্ছি। আমরা এর থেকে আরও কিছু মানে ভালো ব্যবস্থা করতে পারতাম হয়তো তাদের জন্য, বা তাদের একটা কাজবাজেরও ব্যবস্থা করতে পারতাম, যাতে আজকে তারা এখানে যেটা আসছে, যাদের কাজবাজ পেলে যাদের সেটা না আসতে হতো। আমরা সেটাই সবসময় চাইতাম, কিন্তু এখন আমরা ক্ষমতায় নেই, তাই আমরা মানুষের সাহায্য নিয়ে
সবার সাহায্য নিয়ে সবার কাছে আমরা সাহায্যের হাত বাড়িয়ে চেয়েছি, সবাই একদম হাত বাড়িয়ে দিয়েছে, আমরা সেই জন্য আমরা কাজটা করতে পারছি। এতে আমরা সত্যি খুব খুশি যে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারছি, সব সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। তুমি এমনি কি করো? আমি নিজে একদম প্রাইভেট জব করি। আমি সেখানে কাজ করে এবার যখন একটু সময় পাই ওখান থেকে একটু সময় করে আমার এখানে আসতে হয়, এসে এই জায়গাগুলো একটু দেখতে হয়। আপনি কাজ করছেন, তার মধ্যে আপনি কাজ করতে করতেই বলুন, আপনারা এইভাবে ভলেন্টারি করছেন, ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে নিরন্ন মানুষকে অন্ন তুলে দিচ্ছেন, আপনাদের কি রকম লাগে? আমরা এই পরিস্থিতির জন্য আমরা আশা করিনি, এটা আমরা দিচ্ছি, আমরা কতটা যাদেরকে দিচ্ছি তাদেরকে খুশি করতে পারছি জানি না, কিন্তু এটা আমাদের ভেতরের যন্ত্রণা। তবু এইটুকু মানুষকে দিতে পারছি, যেটুকু পাশে দাঁড়াতে পারছি, এইটুকুই শান্তি। কিন্তু এই শান্তির মধ্যে বীভৎস যন্ত্রণা।